হ্যালো ফ্রেন্ডস, আমি সব্যসাচী রায়। আমি আজকে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরতে চাই, যেটা আমার বহুদিনের একটা অভিজ্ঞতা এবং তার থেকে আমার যেটা মনে হয়, আমি মনে করছি যে সবাইকে এটা জানানো দরকার। আজকে আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ফ্যামিলিতে বলতে গেলে একজন মেম্বার, দুজন মেম্বার, কোনো কোনো ফ্যামিলিতে তো সব মেম্বারই অসুস্থ। এবং তার মধ্যে মূল যে ব্যাপারগুলো থাকে সেটা হচ্ছে সুগার, প্রেশার, কিডনি প্রবলেম, থাইরয়েড প্রবলেম। এগুলো যেন এখন কমনে পরিণত হয়ে গেছে, একটা কমন, মানে মানুষ হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে যে এগুলো হবেই। কিন্তু অ্যাকচুয়াল যদি আমরা একটুখানি আমাদের ফিরে তাকাই, তাহলে আমরা দেখব যে আমাদের অ্যাকচুয়াল গোল কি বা আমাদের লক্ষ্য কি। মানে আমরা যে ট্রিটমেন্ট করাচ্ছি, আমাদের যে বিভিন্ন রোগ হচ্ছে, আমরা যে ট্রিটমেন্ট করাচ্ছি, এর অ্যাকচুয়াল তো একটা লক্ষ্য থাকা উচিত। যে আমি, যেমন আমরা যে কোনো কাজ যখন করি, সেটা আমরা বাড়ি তৈরি করি, গাড়ি তৈরি করি, যাই তৈরি করি, রাস্তা তৈরি করি, একটা ব্রিজ বানাই, যা কিছু করি না কেন তার একটা টার্গেট থাকে, এবং সেই টার্গেটটা আমরা একটা টাইম স্প্যান থাকে যে এই টাইমের মধ্যে আমরা কতটা সেটা ফুলফিল করতে পারছি। ঘটনা হচ্ছে, আমরা যে এই যে হেলথ নিয়ে যে ব্যাপারটাতে আমরা ভুগছি, আমরা সাফারার, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, আমরা নার্সিং হোমে যাচ্ছি, হসপিটালে যাচ্ছি, আমরা বিভিন্ন ল্যাবরেটরিতে যাচ্ছি, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করাচ্ছি, কিন্তু আলটিমেটলি আমাদের যেটা গোল, যে আমরা সুস্থ হতে চাই, সেই সুস্থ আমরা কি আদৌ হতে পারছি? যেমন সমস্ত কিছু কাজের একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের পরে একটা তার সাকসেস থাকে। যদি দেখা যায় যে কোনো কাজে, সে পড়াশোনা থেকে শুরু করে, রান্না করা থেকে শুরু করে, সমস্ত কাজে একটা টার্গেট থাকে। তো সেই টার্গেট আমার মেডিকেল ফিল্ডে আদৌ ফুলফিল হচ্ছে না। এবং মেডিকেল ফিল্ডে যেটা বাজে জিনিস, শুধু ফুলফিল হচ্ছে না এটার চেয়েও বড় জিনিস, যে মেডিকেল ফিল্ডে যখন 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এরকম একটা লং টাইম পিরিয়ড যখন পেরিয়ে যাচ্ছে, তখন আমরা আলটিমেটলি আমাদের হেলথ গ্রাফ দেখছি নিচের দিকে নামছে। মানে আমি যেদিন অসুস্থ হয়েছিলাম, সেদিন যদি আমার 1 রকম, 2 রকম বা 3 রকম ওষুধ দিয়ে আমার শুরুটা হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সেখানে আমার 6 রকম, 8 রকম, 10 রকম, 12 রকম, 15 রকম, 20 রকম, মানে এমনকি দেখা গেছে যে হসপিটালের প্রেসক্রিপশন এরকম দেখা গেছে যে 2টো পেজ ভর্তি 28 রকম, 30 রকম ওষুধ দিয়েছে একটা পেশেন্টকে, এবং কোনোটা 2বার, কোনোটা 3বার, কোনোটা 1বার। তো দেখা যাচ্ছে যে আলটিমেটলি লং টার্মে আমাদের হেলথ গ্রাফ, আমরা ট্রিটমেন্ট নেওয়া সত্ত্বেও ক্রমশ নিচের দিকে যাচ্ছে। সুতরাং আমাদের টার্গেট কোনোভাবেই ফুলফিল হচ্ছে না। ফুলফিল হচ্ছে কাদের টার্গেট? ফুলফিল হচ্ছে যারা এই হেলথ বিষয়ের উপরে দাঁড়িয়ে, যারা নিজেদের জীবিকা নির্বাহ করছে, তাদের কিন্তু বিরাট মুনাফা হচ্ছে, তারা বড় বড় অর্থনৈতিক স্টেবিলিটি পাচ্ছে, তারা বড় মানুষ বলে বিবেচিত হচ্ছে। কিন্তু আমরা যারা যাচ্ছি বলে তারা আজকে বড় জায়গায় পৌঁছে যাচ্ছে, বা যাদের ইকোনমিক স্টেবিলিটি ভালো জায়গায় পৌঁছচ্ছে, কিন্তু আমাদের যেটা টার্গেট, আমরা যে সুস্থ হব, এই সুস্থ হওয়ার টার্গেট কিন্তু আমরা আদৌ ফুলফিল করতে পারছি না। তো এবার এই জায়গাটা দাঁড়িয়ে, আমরা যে সুস্থ হচ্ছি না, এই জায়গাটা কেন হচ্ছি না, এটা কিন্তু আমরা শিক্ষিত অশিক্ষিত কোনো মানুষই একবার কিন্তু ফ্ল্যাশব্যাকে পিছন ফিরে তাকাচ্ছি না। আমাদের মূল যে বিষয়টা, যেটা আমাদের মধ্যে গেঁথে গেছে, আমরা যেন একটা ট্র্যাডিশনে চলছি। মানে আমার সুগার হয়েছে, আমার প্রেশার হয়েছে, থাইরয়েড হয়েছে, আমার সুগার ছিল বলে তারপরে কিডনি প্রবলেম হয়েছে, আমার লিভার ফেলিওর হচ্ছে বা ফ্যাটি লিভার হয়েছে, এগুলো যেন মানে হবে, এবং আমি এই ওয়েতেই ট্রিটমেন্ট করাবো, আর এর ঊর্ধ্বে কিছু নেই। এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা জনগণ যাচ্ছি। সেই জন্য ফিরে দেখার সময় হয়েছে, এবং আমার মনে হয় ফিরে দেখা উচিত। এই নিয়ে আমি ভিডিও করছি এবং আপনাদের সঙ্গে নলেজ শেয়ার করছি। আমি এই বিষয়টা ভাবার জন্যে সবাইকে অনুরোধ করব, এবং আমার যে চিন্তা ভাবনা, আমি আজকে দীর্ঘ 1997 থেকে এই মেডিকেল ফিল্ডে আছি, এবং এই মেডিকেল ফিল্ডে থাকার পরে এই যে দীর্ঘ 26-27 বছরের আমার একটা যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি নিজে যখন চিন্তা করছি, সেই চিন্তা থেকে আমার যে জিনিসটা উঠে এসেছে, সেই জিনিসটা আমি আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।